told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake us. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে সকালের ব্রেকফাস্ট তো তোমরা বুঝেই গেছো যে মিষ্টি সুজি, আর দুপুরবেলাও আমাকে আজকে একটু রান্না করতে হবে, কারণ ভেটকি মাছ আছে, ভেটকি মাছের ঝোল করব, বাবা খাবে। কালকে আন্টি তো করেই গেছে, আলুর দম করেছিল, রুটি করেছিল, রাতে খেয়ে নিয়েছি, আর দুপুরের জন্য কাঁচা মুগ ডাল করা আছে। অ্যান্ড কালকে আমি কোনো ডেলি ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ এনার শরীরটা খারাপ, কালকে জ্বর এসেছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আজকে অনেকটা বেটার, জ্বর নেই, ঠান্ডাটাও কমই আছে। আজকে স্কুল পাঠায়নি, বাড়ি বসে পেন্টিং করছে, লিখছে। আজকে একটু রেস্ট নিক, তারপরে কালকে যদি একদম সুস্থ থাকে তাহলে কালকে যাবে। আর এই সপ্তাহটাও একটু স্কুলে হালকা হালকাই আছে, 2 ঘন্টা, পরের সপ্তাহ থেকে যেহেতু 4.5 ঘন্টা করে আছে, তো এই সপ্তাহটায় মানে ওকে সুস্থ হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তো এই চলো, আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। সকালে অনেক কাজ করে ফেলেছি, এখন জানকি গেল বাড়ি পরিষ্কার করে, ওই যে নাক প্যাচ করছে। কালকে সারা দিন ওরই সব করছিলাম, ঘ্যান ঘ্যান করছে একটু, তো তাই জন্য কালকে আমি ভিডিওটা অনই করতে পারিনি, বাট আজকে ভাবলাম করি। পুরো ঘামছি দরদর করে, কারণ ওর ঠান্ডা লাগছে, ফ্যান অফ, আর আমার গরম লাগছে, তাই জন্য ওই দিকে ফ্যানটা চালিয়েছি। এখানে বসে কথা বলছি বলে ওর পাশে গরম লাগছে। তো চলো, এখন আমি ওকে সুজি খাওয়াবো, তারপরে রান্নাঘরের কাজগুলো সারবো, বিছানা তোলা হয়ে গেছে, দেন একটু নিজের ল্যাপটপে কাজে বসবো। তো আর দেরি না করে চটপট ব্লগটা শুরু করা যাক। কি লিখেছো? লিখেছো কেন? তো আমাদের ব্রেকফাস্ট ডান উইথ সুজি, আর আমাদের ফ্রিজে ছিল হচ্ছে ভেটকি মাছ। লিসিয়াস থেকে অর্ডার করেছিলাম ভেটকি মাছ, সেটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন রেখে সবজি কাটি। সবজির মধ্যে আজকে হচ্ছে পেঁয়াজ, ফুলকপি আর আলু। আমি ঢুকে পড়েছি রান্নাঘরে, আর প্রথমেই হচ্ছে মাছটাকে ভেজে নেব সরষের তেলে, ভেটকি মাছটাকে, আর ফুলকপি আলু পেঁয়াজ এগুলোকে ভাজবো। আর খুব অল্পই মশলা আমি দেবো, অল্প একটু আদা দিয়েছি, একটু টমেটো দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, আর জিরে ফোড়ন দেব। তো চলো চটপট মাছটা রান্না করলে আমার হয়ে যাবে, শুধুমাত্র আমাদের ভাতটা করতে হবে আর বাবার একটা জুস করতে হবে। তো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমি কাজে বসতে পারবো। তো চলো শুরু করা যাক। তো বাজে এখন 11:30। তোমরা একটা আওয়াজ পেতে পারো, সেটা হচ্ছে এই ফ্যানের। এই ফ্যানটা হচ্ছে আমরা চেঞ্জ করব। আগে যে ফ্যানটা ছিল এখানে অনুভব রেগুলেটর লাগাইনি, নয় ফুল স্পিডে চলে, না হলে খুব চলেই না, মানে বন্ধ। তো যাই হোক, সবে রান্নাঘর থেকে এসছি, পুরো দরদর করে ঘামছি, তাই ফ্যানটা বন্ধ করে কথা বলতে পারছি না, তোমরা হালকা নয়েজ পেতে পারো। তো যাই হোক, আমার রান্না তো ডান, ভাত চাপিয়ে দিয়েছি, মাকে খাবার দিয়ে এসছি, ডাল, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ, আর বাবার অ্যাপেলের জুস।
এখন হচ্ছে আমি সেই লেফট ওভার চাটা নিয়ে একাই খাচ্ছি আজকে, যেহেতু অনুভব আজকে নেই। আর এই সপ্তাহে অনুভব 3 দিন অফিস যাবে না, বলেছে 2 দিন যাবে। এখনো পর্যন্ত তাই ঠিক, আজকে জানি না এসে বলবে কিনা কালকে যাব। বাট এই হচ্ছে ব্যাপার। গতকালও ছুটি নিয়ে নিয়েছিল, যে দিনটা ওর অফিসে যাওয়ার ছিল। তো আজকে চলে গেছে অনুভব, সকালবেলাই অফিস, বিকেল হবে আসতে। আর আমিও সেরকমভাবে অনুভবের ল্যাপটপে বসে পড়েছি এখানে। ল্যাপটপ অনুভবের ল্যাপটপে না, অনুভবের পিসিতে, আর আমার ল্যাপটপটা কানেক্ট করব। তো বসলাম, মানে প্রচণ্ড গরম লাগছে। এখন শান্তভাবে চাটা খাই। ওইদিকে আমার মেয়ে গ্লুকন্ডি খাচ্ছে, আর উলফু দেখছে। ওর আজকে শরীরটা অনেকটা বেটার কালকের থেকে, বাট আজকে একদম রেস্টে থাকলে কালকে ভালো হয়ে যাবে আশা করছি। আর সুপি আমার পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে। তো চলো চাটা একটুখানি এনজয় করি, একটু নিজের কাজ করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন বাজে 2:30, আমি স্নান করে চলে এসেছি। স্নান করলাম, পুজো করলাম। আজকে থার্সডে। মেয়েকে খাইয়ে দিয়েছি, স্নুপিরও খাওয়া হয়ে গেছে। আর আমি এখন বসলাম খাওয়ার নিয়ে। তোমরা তো জানো যে আমি সোলো সব কিছু করতেই ভালোবাসি। কাজ শুরু হয়ে গেছে বাইরে খটখট। সোলো কফি ডেট বা সোলো ঘুরতে যাওয়া বা সোলো খাওয়া সব কিছুই ভালো লাগে। আজকে আবার অনেকদিন পর একা একা লাঞ্চ করব, এই এটা ওটা দেখতে দেখতে পড়তে পড়তে। তো আজকে লাঞ্চে আছে হলো ভাত, পাঁপড় সেঁকে নিয়েছি, এখানে আছে ডাল। কালকে ডালটা মানে আমি যেটা করেছি সেটা নিয়েছি, আর আন্টি যেটা করেছে অনেকটা আছে রেখে দিয়েছি। লাউ চিংড়ি অল্প একটু ছিল, আর এখানে মাছ করেছি অল্প, এখান থেকে একটা নেব আর বাকিটা ঢুকিয়ে রাখবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 6টা, আর আমি এতক্ষণ কাজ করছিলাম। এখন উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম। তোমরা ভাবছো হয়তো আমি কেন রান্নাঘরে ঢুকলাম, রোজ তো আন্টি আসছে রান্না করতে। আসলে আমার কদিন ধরেই খুব ইচ্ছা করছে আমার হাতের চিকেন পারাঠা খেতে, বা চিকেন পারাঠা আজকে ভাবছি করব। অনেকদিন ধরে ট্রাই করছি, বাট সময় হচ্ছে না, সব কিছু চলছে। তো তাই জন্য আমি এখনই ঢুকে গেলাম, যাতে চিকেনের পুরটা আমি এখন করে রাখবো। আর আন্টি যখন আসবে 8টা সাড়ে 8টা, তখন আন্টিকে দিয়ে ময়দাটা মাখিয়ে রাখবো, তার রাতে আমি গরম গরম ভাজবো। তো তাই আমি এখন ঢুকে গেছি। চিকেন পারাঠা মানে করাটা খুবই ইজি ব্যাপার। তুমি চিকেনের পুরটা নিজের মতন করে করতে পারো, মানে চিকেনটাকে ভালো করে মিক্সিতে বেটে। বাট এখানে একটা কি ভালো বলো তো, এই লিসিয়াসে আমরা তো মাছ টাছ কিনি, লিসিয়াসে যে চিকেন কিমাটা দেয় ওটা কিন্তু ওই পেস্টের মতনই, এমন নয় কি চিকেন কিমা করে বা ছোট করে দিচ্ছে, ওটা পুরো পেস্টই। তো আমি এরকমই অর্ডার দিয়েছিলাম চিকেন কিমা। দেখো একেবারে ব্যাপারটা একেবারে পেস্টই এসছে, এটা কিছু করার নেই, এটা কিমা নয়, এটা পেস্টই চিকেনের। তো আমি রেডি করে রেখেছি, দেখো সকালবেলায় পেঁয়াজ কুচি করে রেখেছি, এখানে একটা পেস্ট করে রেখেছি যেটায় আদা রসুন 2টো লঙ্কা আর টমেটো আছে। এখানে ধনেপাতা কুচি করে রেখেছি। তোমরা যদি টমেটোটা পেস্ট না করতে চাও কুচি কুচি করে কেটেও দিতে পারো। আর এর মধ্যে আমি ড্রাই স্পাইসেস দেবো, পেঁয়াজটাকে ভাজবো ভালো করে, তার মধ্যে পেস্টটা দেব, জিঞ্জার গার্লিক পেস্টটা। এর মধ্যে ড্রাই স্পাইসেস দেবো যেরকম যা যা পসিবল, লাইক নুন, হলুদ, কাশ্মীরি মির্চ বা রেড চিলি পাউডার। আমি লঙ্কা দেবো না, যাতে মানে ওটা ফুটে ফুটে উঠবে পারাঠায়, তাই জন্য রেড চিলি দেবো। তো চিলি পাউডারটি ভালো করে কষিয়ে এই চিকেন কিমাটা দিয়ে পুরো পুর করব, যাতে ব্যাপারটা ময়দার মধ্যে ঢোকে, পাতলা নয়। তো চলো চটপট শুরু করা যাক, আর এটা খেতে খুব ইয়াম্মি হয়। তো চলো পুরটা এখন তৈরি করে নিই। পেঁয়াজটাকে প্রথমে একটু লাল করে ভেজে নেব। অ্যাড করছি জিঞ্জার গার্লিক পেস্টটা, যেটার সাথে টমেটো এবং লঙ্কাও অ্যাড করা আছে। অ্যাড করছি হলুদ গুঁড়ো, একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো, নুন অ্যাড করছি স্বাদ মতন, কাশ্মীরি মির্চ অ্যাড করছি কালার হওয়ার জন্য, খুব সামান্য রেড চিলি পাউডার অ্যাড করছি।
রোস্টেড জিরে পাউডার অ্যাড করলাম। ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কষানোর জন্য। মশলাটা কষে গেলে অ্যাড করছি চিকেন কিমা। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মেশাতে হবে চিকেনটার সাথে, তারপরে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভালো করে চিকেনটা কুক হয়ে যায়। চিকেনটা কুকড হয়ে যাওয়ার পর বেশি পরিমাণে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে আর আমি কড়াইয়ে ঢাকাটা দেব না, এবার ঢাকা ছাড়াই ব্যাপারটাকে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা একদম শুকিয়ে আর স্টাফটা একদম শুকনো হয়ে যাচ্ছে। তো এবার এটা নিজের মতন হবে, শুকোবে। আর যেহেতু আমি ঢাকা দিয়েছিলাম জলটা রিলিজ হয়েছে, আমি কুক করার জন্য ঢাকা দিয়েছিলাম, বাট এখন আমি ঢাকা খুলেই রান্না করব। ঢাকাটা আমি খুলে দিয়েছি যাতে এখন চিকেনটা কুকড হয়ে গেছে, ঠিক আছে, সেদ্ধ তো হয়ে গেছে। এখন আমাকে পুরো শোকাতে হবে, আর পাতলা থাকলে হবে না, যেহেতু এটা চিকেনের পুর আর আমি ময়দার ভেতর ভরবো। তো এখন মাথাটা খুলে একদম জলটাকে শুকিয়ে পুরটাকে বানাবো। তো এখন এই অবস্থাতেই এরকম থাকবে, আমি ঘুরবো, মাঝে মাঝে এসে দেখে যাব। অনুভব এসছে আর স্নুপির রিয়াকশন, যে কেউ এলেই এরকম করে, অনুভবে করে, অনুভব আর আমি এলে বেশি করে। ব্যাস নাও ঘুরি দাও। তো আমার পুরটা হয়ে গেছে। তোমাদের কাছে যদি আমচুর থাকে তাহলে অ্যাড করতে পারো, আমার ছিল না তাই করিনি। তো এখন এটা ঠান্ডা হবে, রাত্রেবেলা করব। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. তো এখন অলমোস্ট বাজে 9:15, আন্টিও রান্না করে চলে গেছে। আর আজকে তো রাতের প্ল্যান আমি বলেইছি যে চিকেন পারাঠা। তো চিকেনের পুরটা তো আমি করেই রেখেছি, এখন শুধু বানাচ্ছি আর শেকবো। তো জাস্ট কিছুই না, যেরকম ভাবে আমরা পুর ভরি এরকম এতে করে পুরো বাটির মতন করে ভেতরে পুর দিয়ে বেশি করে পুরটা দেবে, যদি ফেটেও যায় অসুবিধা নেই, টেস্টি মানে ওটা একটু ফাটবেও। দেখ, তো যেরকম এরকম বাটির মতন করে ভেতরে পুর দিয়ে একটু বেশি করেই দিও, ফেটে গেলে কোনো প্রবলেম নেই। দিয়ে ভালো করে মুড়ে, আর এই যে চিকেনের পুরটা এটা মানে পরাঠার জন্য ইউজ করতে পারো, বা কখনো রোল করলেও রোলের ভেতরে দিয়ে দিতে পারো, দুটোই ভালো লাগে খেতে। সো ফার্স্টটাই অনুভবকে দিয়েছি, অনুভব দেবে রিভিউ কেমন হয়েছে। খেয়েছো কি একটু? আমি চিকেন পাউডার অ্যাকচুয়ালি কোথাও খাইনি। কেমন হয়েছে? ভালো। Ain't no one in life holding me back no more. I've seen a lot of change, been through a lot of pain.
Some things are not the same as they were a year ago. তো বাজে এখন 11টা আর আমার ফাইনালি আমাদের জন্য হলো ভাজা। পরোটা ভাজতে তো এমনি একটু টাইম লাগে, আর এটা আবার চিকেন পারাঠাটা একটু ভালো করে চেপে চেপে ভাজতে হয়, বাট টেস্টটা অসাধারণ। আর একটা হচ্ছে তোমরা ডেফিনেটলি ট্রাই করো এটা একবার, খুব নির্ঝঞ্ঝাট খাওয়ার, বাচ্চারা তো ভীষণ ভালোবাসবে, বাচ্চাদের তুমি টিফিনেও দিতে পারো। আর সাথে যেহেতু কিছু নেই, মানে জাস্ট পেঁয়াজ কেটে নাও কি লঙ্কা আর সস বা আচার দিয়ে খাও, তো ব্যাপারটা বেশ শুকনো শুকনো ইয়াম্মি। তো দেখতেই পেলে আমরা এখন খাবো রাত্রেবেলা চিকেন পারাঠা আর একটু টিভি দেখবো। তো ডেফিনেটলি ট্রাই করো, ভালো লাগলে কমেন্টে জানিও। আর ব্লগটা আমি এখানেই মানে এই অবধিই রাখছি, আর বাড়াচ্ছি না। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন বাই, গুড নাইট। Way back a year ago,